সরস্বতী প্রতিমার শাড়ি ভিজে গিয়েছিল নেতাজির নিজের রক্তে। পুজোর দিনে জেলের মাটিতে অজ্ঞান হয়ে পড়েছিলেন সুভাষচন্দ্র বসু। ইতিহাস বইতে এই ঘটনার কথা লেখা নেই, কিন্তু আলিপুর জেলের ফাইলে এই ঘটনা আজও শিহরণ জাগায়। ঘটনাটি আলিপুর সেন্ট্রাল জেলের। সরস্বতী পুজো শেষে বিসর্জনের সময় ব্রিটিশ জেলার হুকুম দিল, শোভাযাত্রা বন্ধ, মূর্তিটা টানতে টানতে নিয়ে গিয়ে ফেলে দিয়ে এসো। পুলিশরা যখন বুট পায়ে প্রতিমার দিকে এগিয়ে এলো, তখন আর নিজেকে সামলাতে পারলেন না সুভাষ। তিনি গর্জে উঠলেন, মায়ের গায়ে পুলিশের নোংরা হাত আমরা লাগতে দেব না। সাথে সাথে দেশপ্রিয় যতীন্দ্র মোহন আর নেতাজি মিলে তৈরি করলেন এক দুর্ভেদ্য মানব প্রাচীর। শুরু হলো পৈশাচিক লাঠিচার্জ। পুলিশ টার্গেট করল খোদ নেতাজিকে। মাথায় পিঠে বৃষ্টির মতো লাঠির বাড়ি পড়ল। রক্তে ফেসে যাচ্ছে শরীর, তিনি মাটিতে লুটিয়ে পড়ছেন, তবুও জাপটে ধরে আছেন মায়ের প্রতিমা। সেদিন জ্ঞান হারানোর আগে তিনি শুধু একটাই কথা বলেছিলেন, মায়ের সম্মান আমি যেতে দেব না। জেলের নথিপত্র এবং প্রিজন ডায়েরি অনুযায়ী সেদিন এক হিন্দু দেবী বেঁচে গিয়েছিলেন এক জাতীয়তাবাদের বীরের রক্তে। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন আর সরস্বতী পুজো, এই অদ্ভুত সমাপতনের দিনে সেই বীরের জন্য একটি লাইক তো দেওয়াই যায়। কমেন্টে লিখুন জয় হিন্দ আর সাবস্ক্রাইব করুন।